ভয়ে আমার কাছ থেকে আমার বাচ্চাদের কেউ ছিনিয়ে নিয়ে যায়, আমি এমনিতে মারা যাবো। বাচ্চা আমার, তার ডকুমেন্ট আমি আপনাকে দিতে পারবো। সে ভয় পাচ্ছে এখন। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ভাইরাল হওয়ার পর সে এখন আতঙ্কিত, বাসা বাড়িতে থাকতে পারতেছে না। বিভিন্ন চ্যানেল আসে, বিভিন্ন মিডিয়া আসে, হয়তো তার কাছে ভয় লাগতেছে যে এই যে সন্তানটা তার সাথে মিলে না বিদায় কেউ না কেউ হয়তো তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, এমন চিন্তা করতেছে। কেমন চিন্তা হচ্ছে, মানে কি কারণে আপনি বাসায় থাকতেছেন না? বাসায় আমি থাকতে পারতেছি না। মনে করেন যে আমার বাচ্চারা যে কেউ টাকা কামানোর জন্য হয়তো, যেহেতু আমার বাচ্চারা সবার সামনে এসে গেছে, মানে সব বাচ্চাতে ক্রিটিক্যালভাবে আলাদা, আর এই বাচ্চাকে দিয়ে যে কেউ টাকা কামাতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে একটি ফটো ভাইরাল হয়েছিল গরিবের ঘরের রাজকন্যা, যেই ছবিটা দেখে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই যে আমি তার পাশে কিন্তু রয়েছি, দেখতে পাচ্ছেন যে ছোট্ট সেই রাজকন্যা যার মা এবং মেয়ে, তার সাথে কিছু মিল নেই। কেনই বা মিল থাকবে? আপনি দেখেন, সে মানে মানুষের বাড়িতে কাজ করে, ছোট বাচ্চাটাকে নিয়ে খুবই অসহায় জীবনযাপন করতেছে, খেয়ে না খেয়ে কষ্ট করে পরিশ্রম করে তার একটা সন্তানকে নিয়ে জীবনযাপন করতেছে। আসলে তার এই যে ছোট বাচ্চাকে নিয়ে তার এই কষ্ট জীবন কেন, আসলে তার জীবনে এই যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সে কেন কিভাবে ভাইরাল হলো একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এই যে ছোট্ট গরিবের ঘরের রাজকন্যা, মানে প্রিন্সের মতন চেহারা, দেখেন চুলটা একটু লাল, খুব সুন্দর লাগে, কিউট একটা বাবু। তার মাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর, কিন্তু সে বয়স হয়ে গেছে বা অথবা পরিশ্রম করতে করতে না খেয়ে অত কষ্ট হচ্ছে। তো আসলে ঘটনাটা কি, কিভাবে আপনি ভাইরাল হলেন, আর কিভাবে আপনার এই যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি হলো? সোশ্যাল মিডিয়ায় আমি মনে করেন মহাখালী যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি মহাখালী বাস পাইতেছিলাম না, তাই মেট্রো রেলে যাইতেছিলাম। তো মেট্রো রেলে এক ডিপি ভাই, উনি আমাকে সন্দেহ করে, কিন্তু উনি যে সন্দেহ করে সেটা আমি জানতে পারি না। জানতে পারছি পরে, মনে করেন যে উনি আমার বলছে বাচ্চাটা তো অনেক কিউট, তাই বাচ্চাটার একটা ছবি তুলি। এটা তো স্বাভাবিক, কারণ বাচ্চা কিউট থাকলে সবাই ছবি তুলতে চায়, তাহলে এটা ছবিটা দেওয়া কি আমার অন্যায়? তাই ছবিটা নিয়ে উনি যে এভাবে করে দেবে, পোস্ট করে দেবে, এটা আমি বুঝতে পারিনি। আর এই জন্য মনে করেন যে আমার অনেক সমস্যা হইতেছে। তার এই ছবিটা পোস্ট করার পর থেকে আমি অনেক নানান মানে হেনস্থ রইতেছি। নিজের মানসিক একটা চাপ যে আমার মাথায়, কিছুদিন আগে এমন একটা পর্যায়ে গেছিলাম, মানসিক চাপে আমার মনে হয়েছে আমি নিজে আপ করি, এমন পর্যায়ে গেছিলাম। আপনি কি অন্যায় করছেন যে আপনার আমার অন্যায় করি নাই, কিন্তু এটা ভাবার কারণ কি? আপনার সন্তান যদি আপনার সন্তান হয়ে থাকে, আপনি যদি, অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনি সন্তানকে হয়তো কারো কাছ থেকে নিয়ে আসছেন, সত্যি তো সেটা আনেন নাই, এমন ভয় তো আপনার নাই? না, এমন ভয় আমার নাই, আমি আর ডকুমেন্ট সব দিতে পারবো। আচ্ছা প্রিয় দর্শক, ছোট বাচ্চা ক্যামেরার সামনে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে এই যে বিষয়টা যে এমন একটা পর্যায়ে গেছে, এরকম ভয় পাইতেছেন আপনি? হ্যাঁ, এই জন্য আমি ভয় পাইতেছি যে কেউ টাকা কামানোর জন্য আমার বাচ্চারা যে কেউ নিতে পারে গা। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া অনেক মানুষ দেখতেছে, আপনার এই কথাগুলো শুনতেছে, এই যে আপনার বাচ্চা যখন জন্ম নিচ্ছে, আপনি তো অবশ্যই 8 মাস 9 মাস বা 10 মাস 10 দিন এরকম আমাদের একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনি এই এলাকায় ছিলেন? হ্যাঁ, আমি এই এলাকায় ছিলাম। আপনি এই এলাকায় ছিলাম, আর ওর জন্ম কোথায় হয়েছে তাও আমি বলতে পারবো। আর মানে 11:30, আর মানে ওই হাসপাতালে ও নর্মাল ডেলিভারি হয়েছে। নরমাল ডেলিভারি হয়েছে সবাই টোটাল। আপনার হাজবেন্ড কোথায়? আমরা তো সোশ্যাল মিডিয়াতে আপনার হাজবেন্ডকে দেখছি না। উনি থাকে না, উনি আমাকে ছেড়ে চলে গেছে। আপনার হাজবেন্ড কি কখনো দেখতে আসছে যে আপনার হাজবেন্ড কি কখনো এই বাবু হওয়ার পর দেখতে আসছে? হ্যাঁ, বাবু হওয়ার পর ওর যখন 8-9 মাস তখন দেখতে আসছিল। সে কি আছে, জীবিত আছে নাকি? জীবিত আছে, কিন্তু আর এরপরে আমার সাথে যোগাযোগ করে না। আজকে এই যে জীবনযাপন করতেছেন, এত হ্যারাসমেন্ট হচ্ছেন, বিভিন্ন মানুষ আপনাদেরকে সন্দেহ করতেছে মা মেয়ের এই পরিবর্তনের কারণে। তো এখন এই যে সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কি বলতে চান? অথবা আপনার স্বামীও এই ভিডিওটা দেখতে পারে, আপনার স্বামীকে আজকে কিছু বলতে চান কিনা? না, আমার স্বামীকে আমি আর কিছু বলতে চাই না, কারণ উনি যেহেতু চলে গেছে, উনার মাথায় কমন সেন্স অতটুকু ছিল না যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমাকে ফেলে দিতে পারবো, কিন্তু বাচ্চাটা তো উনি ফেলতে পারবে না। তাহলে সে যেহেতু তার বাচ্চার প্রতি তার মায়া নাই, তাহলে আমার প্রতি তার কতটুকু মায়া আছে এটা তো আমি এমনিই বুঝে গেলাম, এখানেই বুঝে গেলাম। আর একটা বিষয় জানার আছে, আপনার কি এটা প্রথম বাচ্চা? আপনার কি স্বামী এটা যে যার ঘরে হয়েছে সে কি প্রথম স্বামী কিনা? না, দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী কোথায় আপনার? প্রথম স্বামী ওটা আমি ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই ঘরে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, ওটা আছে, ওটা ছেলে আছে, ওটা আমি
মনে হয় ওটা মাদ্রাসায় পড়তেছে। তো এখন প্রিয় দর্শক, যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আজকে এই আতঙ্কিত জীবনযাপন করতেছে। আসলে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তার যে ঘরের যে অবস্থা, এই ঘরের মধ্যে সে বসবাস করতেছে। আমি একটু দেখাই, একটু ঘরটা একটু দেখাবো যে আসলে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই যে ছোট একটা বাচ্চাকে নিয়ে সে জীবনযাপন করে, আসলে কিভাবে বসবাস করে দেখেন। আজকে তার স্বামী নাই, এই সন্তানটাকে নিয়ে একদম মানবতার জীবনযাপন করতেছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিদায় আমরা চলে আসছি। দেখেন চুলা, এই যে চুলার পারে ছোট্ট একটি কুঠুরি, এই ছোট্ট কুঠুরিতে একটি ছোট্ট রাজকুমারী যেই সোশ্যাল মিডিয়া নাচায় ফেলাইছে, যেই সোশ্যাল মিডিয়াতে দেখেন এই যে মানে পানির যে ট্যাঙ্কি, এই যে পানির ট্যাঙ্কিতে ভয় পায় না যে যদি হঠাৎ করে ও পড়ে যায় এখান থেকে? না, এটা তো সবসময় খোলা থাকে না, সবসময় খোলা থাকে। ঢাকাই থাকে। আপনার পানি যখন ভরে যায় তো হঠাৎ করে ভুলবশত ভরে গেলে ঘরে পানি ঢোকে না না? না, আমরা ওটা দেখি, ওটা দেখা মানে কতক্ষণে পানিটা বললো এটা আমরা দেখি, যাতে ঘরে পানিটা না আসে তখন আমরা বন্ধ করে দিই। দেখেন 5 ফিট বাই 10 ফিটের একটা রুম। এই রুমের ভাড়া কত, কয় টাকা দিয়ে 2000। থাকতেছে? 2000 টাকা এই রুমের ভাড়া। হুম। তো এই এই যে ভাড়াটা দেন বাচ্চাকে খাওয়ান, মানে কিভাবে এটা? ওই যে আমি কাজ করি, কাজ করে মনে করুন এই জন্য মনে করি নিজের দিকে সময় দিতে পারি না, কাজ কাম করি সারাদিন, কাজ কাম করার পরে বাচ্চা তো আছে, বাচ্চার একটু সময় দিতে হবে, বাচ্চার খাওয়া দাওয়া আছে, গোসল আছে, আছে, এই সময় দিতে দিতে মনে করুন আমি নিজের সময় পাই না। আর এই জন্য হয়তো আমার চেহারা একটু এরকম হয়ে গেছে, এই জন্য হয়তো ভাবে যে বাচ্চাটা আমার না। প্রিয় দর্শক, আসলে যাই হোক, কথা বাড়াবো না। প্রিয় এই যে অবস্থা আজকে এর যে এই মানবিক দিন যাপন করতেছে, সবকিছু ক্লিয়ার করে জানালাম যে আসলে আপনারা যেটা ধারণা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত। আজকে তার এই মানবতার জীবনযাপনের জন্য আমরা আসলে আপনাদের কাছে এই যে ভিডিও দেখছে অনেকে হয়তো আপনার সন্তানকে ভালোবেসে মজা খাওয়ার জন্য বা কিছু একটা পোশাক কেনার জন্য আপনাকে সাহায্য করতে পারে, অথবা আপনাদের জীবন পড়ালেখা করার জন্য দায়িত্ব নিতে চাইতে পারে যে তাকে আপনার কাছে থাকবে, কিন্তু আপনার বাচ্চাকে সাহায্য করবে। সেই হিসাবে যদি কেউ দেয়, আপনি কি সাহায্য গ্রহণ করবেন? হ্যাঁ, নিব। দিবেন? নিবেন? হ্যাঁ হ্যাঁ, নিব। তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার সিম মাত্র তুলে আনছি। সিম ছিল না আপনার? একটা মোবাইল পর্যন্ত চালায় না সে এতদিন। যাই হোক, আপনার এই সিম নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা কমেন্টে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আপনারা তার ফোন দেবেন। আপনার নামটা একটু বলবেন। খালেদা। খালেদা আপা। আর বাবুর নাম? ইরামণি। খালেদা এবং ইরামনির যেই পরিবার, এই পরিবারটা এখন মা এবং মেয়ের পরিবার, এই পরিবারে যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়াইতে পারেন, অবশ্যই এই নাম্বারে যারা ফার্স্ট কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। অবশ্যই এটা করবেন। আর কি করব, আজকে যেই ভ্রান্ত ধারণা যে গরিবের রাজকন্যা, আমি একটু কোলে নেব, যেহেতু গরিবের রাজকন্যার দেখেন অনেক, আমারও ছোট্ট মেয়ের আমার ছোট্ট একটা সন্তান আছে তার বয়সী, মানে এটাই যে বাবা মা পরিশ্রম করে যার কারণে তার চেহারার সাথে মা বাবার অনেক সময় মিল থাকে না। আবার চেহারা যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু ঠিক বাবা মার স্রোতে চলে আসে। যাই হোক, এই আপুকে একটু সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমি আশা করব। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।